করিস তুই? স্যার স্যার আমার জিবি ধরেছে। স্যার 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 ছেড়ে দে সোম, ছেড়ে দে। ছাড়বো না। ছাড়বি না কেন? ছাড়বো না। ধরেছিস? না না। কাজু, কাজু ক্যামেরা নিয়ে আয়, ছবি তোল। পাক্কাটা সমুদা, তুমি খালি পোজ দিয়ে যাও। সাহস কম নয়, সাহস কম নয়। ছবি তুলবি না? না ছবি না না না। সমুদা দাও, ছেড়ে দে আমারে, ছেড়ে দে। রাগ করলে তো ছাড়বো না। ঠিক আছে ছেড়ে দেবো, আপনি আমাকে একটা হামি দিন, তাহলে ছেড়ে দেবো। হ্যাঁ কি বলিস তুই? আমি তুই জুতো দেবো, আমি জুতো দেবো। দেবেন না তো? আমি না দেবেন না তো? দেবেন না? দেবেন না? যাবি নাকি আমি যাবো? যাবেন না যাবেন না যাবেন না যাবেন না, গেলেই না এই দেখুন দিয়ে দেবে, বসুন। স্যার স্যার দাদা মনে আরে কিস কিস এরা দুগাল দু লাল ভোড়া না একেবারে কিসি 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 কিসি। আরে ইংরেজিতে বলছে, আর এক গেলে চুমু দাও। তো হবে না। আরে কে আসিস প্রতাপ? মানুষ যদি বুঝতো চুমুর কি মহিমা, তাহলে এই যুদ্ধ কিছু হতো না। বুঝেছেন রায় সাহেব? ঠিকই বলেছে, ঠিকই বলেছে। কাজটা কিন্তু খুব তুই খারাপ করলি সোম। এর ফল তুই হাতে নাতে পাবি, হাতে নাতে পাবি। কি করেছি আমি? কি করেছি? কি করেছি? আপনিও করুন না। কি কপাল আমার! সদবোধ হয়ে যাবে। সদবোধ তোরে আমি যা করবো তুই দেখে নিস, দেখে নিস তুই। স্যার 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 একটা সাইন করে দিন। কি সাইন করবি? কিসের সাইন? আমার যেখানে রুগী দেখতে হবে সেটা কে ঠিক করলো? তুমি? আমি? হ্যাঁ, তোমারই স্বপ্ন। তুমি তো একটা সময় বলেছিলে যে এই ভুবনপুরে তুমি ডাক্তারি পড়ে ফিরে এসে সমস্ত দুস্থ মানুষদের পাশে দাঁড়াবে, চিকিৎসা করবে বিনামূল্যে। আমি কিছু করতে পারবো না। সে কি, এত মানুষ এখানে তোমার জন্য অপেক্ষা করছে, তাদেরকে আমি বলে দিয়েছি, তাদেরকে তুমি ফিরিয়ে দেবে? যারা তোমার কাছে ভোট ব্যাংক, তারা আমার কাছে রুগী, আর রুগীর সাথে আমি মিথ্যাচার করতে পারবো না। আর রুগী দেখার জন্য মিনিমাম কয়েকটা জিনিসের প্রয়োজন হয়, সেগুলো কি আছে এখানে? আচ্ছা বেশ, তো বলো না কি দরকার? অনেক কিছুই লাগবে। প্রেসার মাপার মেশিন লাগবে, থার্মোমিটার লাগবে, স্টেথোস্কোপ লাগবে, মেশিন। এই কাজু, পাজামা, বাটখারা, এই যে আজি। একটা বারের জন্য আমাকে জানানোর প্রয়োজন বোধ করলে না তুমি? সবকিছু তো রেডি ছিল, তার মানে তুমি জানতে। আচ্ছা পার্বতী, যদি আমি বলি যে না আমি এসব আগে থেকে কিছুই করিনি, তাহলে কি তুমি আমার বিশ্বাস করবে? করবে না? বৌদি এক এক করে পেশেন্ট পাঠালাম, যান যান যান। তোমার উপর কোনোদিন কোনো ইচ্ছে চাপিয়ে দিইনি পারো। তাই নাকি? তাহলে শপথ গ্রহণের ওখানে কি করছিলে? হ্যাঁ, আমি কাকে চিকিৎসা করব কাকে করব না সেটাও এখন তুমি ঠিক করে দেবে। পারো, এটা তো তোমার স্বপ্ন ছিল, এটাই তো তোমার চাওয়া ছিল, এটাই তো তুমি। আমার 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 চাওয়া, আমার স্বপ্ন, আমি ঠিক করব কখন চিকিৎসা করব কখন চিকিৎসা করব না। তুমি আমাকে বলে দেবে না সোমেশ্বর দত্ত? কেন পার্বতী, এটাই তো তোমার চাওয়া ছিল, আমি তোমার চাওয়াটা পূর্ণ করেছি মাত্র। তার কারণ আমি তোমাকে ভালোবাসি পার্বতী। আর পার্বতী, তুমি আমাকে যতই দূরে ঠেলে দাও, আমি জানি একদিন তুমি বুঝবে। কিন্তু আমার এই ভালোবাসা বদলাবে না। বাবা, কি আত্মবিশ্বাস তোমার! হ্যাঁ, সত্যি প্রশংসা করার মতো। কিন্তু একটা ছোট্ট প্রবলেম আছে, আত্মবিশ্বাস আর অহংকারের মধ্যে না একটা ছোট ফারাক হয়, সেটা তুমি জানো না সোমেশ্বর দত্ত।
তোমার এই অহংকার না আমি দুদিনে ভেঙে দেব, বুঝতে পেরেছো? এই যে আমি তোমাকে ঘেন্না করি, মন থেকে ঘেন্না করি তো তোমাকে। পারবে পারবে আমার মনে তোমার প্রতি ভালোবাসা জাগাতে? শোনো, একটা মানুষের না একটা অভ্যেস তৈরি করতে 21 দিন সময় লাগে। ছাড়া তুমি বা কি করে জানবে এসব? আমি তোমায় 21 দিন সময় দিচ্ছি, 21 ডেজ। এই 21 দিনের মধ্যে তোমাকে আমার মনে ভালোবাসা তৈরি করতে হবে। পারবে? যদি পারো তাহলে আমি তোমার বউ হয়ে থেকে যাবো এই বাড়িতে চিরজীবনের মতো। আর যদি না পারো তাহলে চিরকালের মতো আমি এখান থেকে চলে যাব। কে? সোমেশ্বর দত্ত, চ্যালেঞ্জ নিতে তো তুমি খুব ভালোবাসো, নেবে নাকি এই চ্যালেঞ্জটা? কি সোমেশ্বর দত্ত, ভয় পেয়ে গেলে তো? চ্যালেঞ্জ নেওয়ার দম শেষ? বলো কি হলো, বলো, নেবে চ্যালেঞ্জটা? ও বুঝতে পেরেছি, চিরকালের মতো আমি হাতছাড়া হয়ে যাব, সেই ভয়টা পাচ্ছ। আমি তোমাকে জোর করে ধরে রাখতে চাই না পার্বতী। তুমি আমাকে ধরে রাখতে পারবেও না, আমি এমনিতেও যাব অমনিতেও যাব। তুমি বলো তুমি চ্যালেঞ্জটা নেবে কি নেবে না, বলো। কি হলো, কথা বন্ধ হয়ে গেল কেন? কথা বেরোচ্ছে না মুখ থেকে?